নমস্কার, কেমন আছেন সবাই? চলুন আজকের তাহলে দেখে নিই হাওয়া মহল আর যন্তর মন্তর। চলুন ফার্স্টে ঘুরি যন্তর মন্তর। এখান থেকে টিকিট কাটতে হয়, তো টিকিট কেটে তারপরে দিন যাব ভিতরে। 102 টাকা করে নেয়, তো দুজনে নিয়েছিল 204 টাকা। টিকিট কেটে আমরা এই ভিতরের দিকে আসলাম। এই যন্তর মন্তরের ভিতরে খুবই সুন্দর, অনেকটাই বড়। তো এখানে না আমি তো কিছু বুঝতেই পারিনি প্রথম ঢুকে। তো আমরা প্রথম ঘোরাঘুরি করছিলাম, করতে করতে একটা ভিডিও দেখি যে ভিতরে গিয়ে, সেটা দেখে হালকা একটু বুঝলাম। চলুন আপনারাও দেখাই ভিডিওটা। এখানে পারলে আপনারা আসলে একটু গাইড নেবেন, গাইডটা ভালো করে বুঝিয়ে দিতে পারবে। তো আমি তো কিছু জানি না, মানে এখানে এই ভিডিওটা দেখে তারপরে একটু বুঝেছি। চলুন ভিডিওটা আগে দেখে নিই। हमारी परछाई बदलती रहती है। सुबह सूरज पूर्व में होता है तो हमारी परछाई पश्चिम की तरफ पड़ती है। दोपहर को जब सूरज ठीक हमारे सिर पर दमकता है तो हमारी परछाई हमारे ठीक नीचे पहुंच जाती है। और जब सूरज पश्चिम में होता है तो यही परछाई पूर्व की तरफ पसरती चली जाती है। अगर इस परछाई को हम एक गोलाकार आकृति की पट्टी पर रख दें ताकि परछाई बराबर गति से घूमती रहे, तो हम दिन में कभी भी किसी भी समय का अनुमान लगा सकते हैं। धूप घड़ी हमारे इसी काम में मदद करती है। धूप घड़ी पर लगे चिन्हों से सुबह से शाम तक का समय सहजता से पता किया जा सकता है। ये पट्टी जितनी बड़ी होगी, समय की जानकारी उतनी ही सूक्ष्म व सही होगी। लघु सम्राट यंत्र में हम मिनट के 20वें सेकंड तक को देख सकते हैं और बृहद सम्राट में हमें 2 सेकंड की भी जानकारी मिल जाती है। इस बृहद यंत्र की सीढ़ियां उत्तरी ध्रुव तारे की सीध में ऊपर जाती हैं, यानी इन सीढ़ियों की सीध धरती की उत्तर दक्षिणी धुरी के समानांतर है। नीचे का हिस्सा एक बड़े घेरे का आधा हिस्सा है। अगर ये घेरा पूरा बना दिया जाए तो सीढ़ियां इसके बीच में आ जाएंगी और ये धरती की भूमध्य रेखा को दर्शाएगा। इस तरह ये यंत्र दरअसल हमारी धरती की एक नकल है। सीढ़ियों की ढलान का कोण धरती पर इस यंत्र की जगह के अक्षांश पर निर्भर करता है। जयपुर में इन सीढ़ियों का कोण 27 डिग्री है। আপনারা তো দেখলেন এখানে সময় মাপার, 2 সেকেন্ডেরও সময় মাপার সূর্যের, সেটাও ভালো করে বোঝানো হয়েছে। আপনারা আসুন, আসলে অবশ্যই একটু গাইড নিন, দেখবেন সবই বুঝতে পারবেন মোটামুটি। সব তো আমি ভিডিও করে দেখাতে পারবো না, কারণ প্রচুর বড় ভিডিওটা হয়ে যাবে। তো আসুন, এটা ভালো, এটা একটু সায়েন্স আর জ্যোতিষ সব মিশানো আছে। তো আপনারা যদি না আসেন এরকমভাবে বাই ফোনে বা বাই ভিডিও করে, কিছুই বোঝানো যায় না। এখানে আর একটা জিনিস আছে, যেটা হচ্ছে আমাদের 12টা মাসের যে 12টা মাস, তার তো আমাদেরও জীবনকালে কিন্তু 12টা রাশি আছে। তো সেইটা নিয়েও পুরোপুরি মানুষের যে চক্র, সেই চক্রেরও কিছু জিনিস দেখানো হয়েছে এখানে। এটা তো হচ্ছে সেই ঘড়ি মাপার জিনিস, ওইদিকেও আছে। তো এরকম অনেক কিছু আছে, আপনারা ঘুরে ঘুরে দেখুন। আমিও দেখাচ্ছি, আমিও ঘুরেছি। তো প্রচুর জিনিস আছে, খুবই ভালো এটা।
একটা অন্য জিনিস, এটা পুরোপুরি মানে এটা বুঝতে গেলে একটু সময় নিয়েই বুঝতে হবে। Still we have rest for normal, they can stay there. And if the plane is flying, হ্যাঁ, ভালো ভালো। पहले ये एक्सपेरिमेंट बाद में करो। হ্যাঁ, জানে না। সত্যিকারে বলতে আমি তো দেখেছি, আমি হালকা বুঝেছি, আমি কন্টিনিউ গাড়ি চালিয়েছি বলে আমি না ভিতরে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। মেইন জিনিস দেখেছে ও, তো আমার ওয়াইফ, তো ওকে যদি পারলে কেউ জিজ্ঞেস করতে পারেন তো ও ভালো করে বোঝাতে পারবে, তো ও ভালো করেই বুঝেছে। ভাইয়া ক্যা প্যাটিস है ভালো। খাওয়া দাওয়া শেষ করলাম, খুবই খিদে পেয়েছিল। চলুন এবার যাওয়া যাক হাওয়া মহলের দিকে। তো আমরা যাই, চলুন আপনারাও একটু কেনাকাটি করবো, ঘোরাঘুরি করবো, দেন তারপরে আমরা বেরোবো পাঞ্জাবের দিকে। এ দেখুন এখানে কত সুন্দর পুরনো সেই ক্যামেরা রাস্তায় হাঁটতে হাঁটতে যাচ্ছি তখন দেখতে পেলাম। আর এইখানে সেই রাজস্থানি ছুরি লাইভ বানিয়ে দেয় সেই আগুনের মধ্যে করে। চলে এসেছি আমরা হাওয়া মহল দেখতে। হাওয়া মহলটা বাইরে থেকে খুব সুন্দর, ভিতরে যাইনি, ভিতরে নাকি কিছু নেই সেরকম, তো তাই ভিতরে আর আমরা যাইনি। এই আমরা রাস্তার এপার থেকে একটু ভিউ নেওয়ার জন্য আসলাম। তো চলুন আপনাদেরও দেখাই। हवा दे रहा है हवा महल से। আমরা জয়পুরটা অল্প একটুই ঘুরলাম, ঘুরে এবার যাব পাঞ্জাব। চলুন তার আগে খেয়ে নিই, সারাদিন কিছু খাওয়া নেই। এবার আমরা একটু এগিয়ে এসে একটা রেস্টুরেন্টে ঢুকছি। তো এটা খুব ভালো রেস্টুরেন্টটা, খুবই সুন্দর। খাওয়া দাওয়া করলাম। তো জয়পুর অল্প ঘুরেছি, জয়পুরের অনেক কিছুই আছে, আরও আছে, জলমহল আছে, আরও কিছু আছে, তো আমরা যাইনি সেরকম। তো যাই হোক, আপনারা কারা জয়পুর এসছেন আমাকে জানাবেন, কেমন লাগলো আপনাদের সেটাও জানাবেন, আমার ব্লগ কেমন লাগে সেটাও জানাবেন। আমার ব্লগ যদি ভালো লাগে প্লিজ একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। চলুন খাওয়া দাওয়া করে নিই, দেন তারপরে যাব পাঞ্জাবের দিকে।
আমাদের খাওয়া দাওয়া হচ্ছে। আপনারা দেখলেন আমাদের জয়পুর ট্যুর। তো আমরা জয়পুরের 2-3টে লোকেশনে গেছিলাম। তো যেহেতু আমরা বৃন্দাবন থেকে পাঞ্জাবের দিকে যাচ্ছি, তো একবার জয়পুর ঢুকে দেন তারপরে আমরা চলে যাচ্ছি পাঞ্জাবের দিকে। তো এখানে দেখে এই খাওয়া দাওয়া করে বেরোচ্ছি। এবার যাব হচ্ছে পাঞ্জাব। তো এখন তো সন্ধে হয়ে গেছে, 7টা বাজে। তো আমরা এবার একটু হালকা রেস্ট নেব এই রেস্টুরেন্টের বাইরে, একটু হালকা গাড়িটার মধ্যে রেস্ট নিয়ে দেন তারপরে রাতেই গাড়ি ছাড়বো, পাঞ্জাবের দিকে যাব। চলুন দেখা হচ্ছে এরপরে পাঞ্জাবের দিকে যাওয়ার পথে আমরা কোথায় গেছিলাম, কোথায় থাকলাম, স্বর্ণ মন্দির কেমন করলাম। আজ তবে এইটুকুই, এরপরে আসবো আবার একটা অন্য ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগ যদি ভালো লাগে প্লিজ একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আমাদের ইউটিউব পেজটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।